সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। দেখতে পাচ্ছেন রাজু ভাই আসছে। এর আগে আমি রাজু ভাইয়ের অ্যাডস অন রিলসে সেটআপ করে দিয়েছিলাম। অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছিল রাজু ভাই মনে হয় যেন এক মাস আগে আসছিল। আমরা এখানে পাশে বসে আমি আবেদনগুলো করে দিয়েছিলাম। তো রাজু ভাই আজকে আবার আসছে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু হয়েছে, মানে ইনস্টিম অ্যাডের এখানে সেটআপটা আসছে। তো অ্যাডস অন রিলসের সেটআপে যখন আমরা আবেদন করছিলাম, অ্যাডস অন রিলসের আবেদনটা করার সাথে সাথে কিন্তু মনিটাইজেশন চালু হয়ে যায়, ডলার জমা হয়ে যায়। কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা হচ্ছে ভিন্ন। ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা যখন আমরা আবেদন করব, আজকে করে দিব, তো ওনার যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা আসছে, সেটআপটা আসছে, এটা আবেদনটা করব, এটা হচ্ছে সময় লাগে। আপনি যে এই যে আপনি রিলসের যে মনিটাইজেশনটা পাইছেন, কথা বলছেন, রিলসের মনিটাইজেশন যেটা পাইছেন এটা কিন্তু আবেদন করার সাথে সাথে আমরা পাই গেছি, ডলার চালু হয়ে গেছে নাকি। কিন্তু ইনস্টিমেট এটা হচ্ছে ভিন্ন, এটা আপনাকে সময় দিতে হবে। আবেদন করার পরে তারা এটা রিভিউতে নেবে, 1 সপ্তাহ লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, বা 24 ঘন্টা পরেও মনিটাইজেশনটা চালু করে দেয়। এই কারণে এটা আমি একটু ক্লিয়ার করতেছি। অ্যাডস অন রিলসের মনিটাইজেশন আর ইনস্টিমেটের মনিটাইজেশনটা ভিন্ন রয়েছে। এখানে দেখতে পারতেছেন, এখানে রিলসের মনিটাইজেশনটা আগে তাকে আমি চালু করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এর নিচে দিয়ে সেটআপ আসছে, ইনস্টিম অ্যাড মনিটাইজেশন। ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা সেটআপ আসছে, তো এটা করে দিব। তার রিলসের এখানে কি পরিমাণ ডলার জমা হয়েছে একটু দেখি। ফার্স্টে বড় ভাই আসছে, বড় ভাইয়ের পরিচয়টা একটু দেন। আমি মাওলানা হেমায়েতুদ্দিন। আচ্ছা, আমি বন্ধুতে একটা মাদ্রাসাতে আছি, জামিয়া খিলফিরা মাদ্রাসায়, এবং বন্ধু বাজার মসজিদে আছি। বন্ধু বাজার মসজিদে আছেন। যাক, মাওলানা সাহেব আসছে, কাজ করেন ফেসবুকে না ভাইয়ের সাথে আসছেন? ভাইয়ের সাথে আসছি, কাজ করি মোটামুটি। আচ্ছা, কাজও করেন, কাজ শুরু করছে। তা রাজু ভাইয়ের সাথে আসছে, রাজু ভাই সেটআপের কাজগুলো করে নিবে, এই হিসাবে আসা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন রাজু ভাইয়ের এখানে ডলার জমা হয়েছে। বেয়াদবি মাফ করবেন, আজান দিচ্ছে, তারপরে ভিডিও যত চালু করছি আমরা বন্ধ করতেছি না, কি বলেন, সমস্যা আছে? হ্যাঁ, আজান দিচ্ছে। তো এখন এখানে ডলার জমা হয়েছে, দেখেন এখানে ডলার জমা হয়েছে প্রায়, এখানে ডলার জমা হয়েছে $46 নাকি রাজু ভাই? $46 জমা হয়েছে রিলসের মধ্যে, শুধুমাত্র রিলসের মধ্যে $46 জমা হয়েছে। তো মোটামুটি উনি কাজ করতেছে, নাহলে এতগুলো ডলার জমা হয় না। তো এটা আমি চালু করে দিয়েছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সব কিছু আমি নিজের হাতে সেটআপ করছি। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন সেটআপ আসছে ইনস্টিম অ্যাডের। এখন আপনি কিভাবে রিলসের মনিটাইজেশন চালু করলেন, ইনস্টিম অ্যাডও সেটআপ পাই গেলেন, আপনি এত কিছু কিভাবে পাই যাচ্ছেন, একটু অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করেন, যে এত তাড়াতাড়ি মনিটাইজেশন পাই যেতেছেন, ডলার ইনকাম হচ্ছে। অভিজ্ঞতাটা হলো, যখন আমার অ্যাডস অন রিলস সেটআপ আইছিল তখন মাত্র 1900 ফলোয়ার ছিল। হ্যাঁ, তো এটা আমি আপনার কাছে আপনার ভিডিওগুলো দেখার পরে মাঝে মাঝে দেখা গেছে আমার নিজেরও মনের ভিতরে একটু আশা জাগছে। তো আমি দেখি সাইফুলের মতো কি আমিও পারি নাকি। পরে দেখতেছি যে আস্তে আস্তে ফলোয়ারও আসতেছে, আর হঠাৎ করে একদিন অ্যাডস অন রিলসের সেটআপ চলে আসছে, তখন মাত্র 1900 প্লাস ফলোয়ার। তো সাইফুল ভাই অ্যাডস অন রিলসের সেটআপ করে দেওয়ার পরে আজকে 1 মাস পরে প্রায় আমার 9,500 প্লাস ফলোয়ার অর্জন হয়ে গেছে। তো এখন ইনস্টিম অ্যাডটা সেটআপ আছে, এই কারণে সাইফুল ভাইয়ের কাছে আবার আসলাম এখন ভাই এটা সেটআপ করে দেওয়ার জন্য। আচ্ছা, রিলসে কিন্তু ডলার জমা হয়েছে $46, প্রায় 500,000 টাকার মতো ইনকাম হয়েছে। আরেকটা হচ্ছে $23, এক জায়গায় আছে তার $23, এক জায়গায় $46, প্রায় $100 কাছাকাছি। আর কিছুদিন কাজ করলে $100 হয়ে যাবে, এরপরে মিষ্টি লই আইব মনে হয় যেন। ফেসবুক থেকে ইনকামটা যে কত আনন্দের, প্রথম $100 আসলে এটা যে কতটা খুশির, এটা আমি বলে বুঝাইতে পারবো না। আমার মন চাইছিল যে আমি মাইক লই বলাই যে আমি ফেসবুক থেকে ইনকাম করছি, কারণ এটা আড্ডার জায়গা, ফেসবুকটা হচ্ছে আড্ডার জায়গা, এখান থেকে টাকা ইনকাম করা দেখা যাচ্ছে যে এটা অনেকটা আনন্দের, সত্যি বলতেছি। তো তার এটা আবেদন আমি করব। দেখতে পাচ্ছেন সেটআপ, কিন্তু এখানে নতুন করে সেটআপ আর করা লাগবে না, যেটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট নাম্বার, ট্যাক্স ইনফরমেশন, এইসব কিছু এখন লাগবে না। কেন লাগবে না? আগে আমি তার এটা আবেদন করছিলাম, আগে আবেদনটা করছি হচ্ছে যে রিলসের, আগের আবেদনটা করছি রিলসের, এই কারণে দেখা যাচ্ছে যে এখানে সব কিছু রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কোড, সব কিছু এখানে আছে। আমরা শুধুমাত্র এটা অ্যাড করে দিব, লিঙ্কটাকে শুধুমাত্র অ্যাড করে দিব। আগে যাতে রিলসের মনিটাইজেশনটা চালু করছি এটার মধ্যে সব আছে, এখন এখানে সেটআপ আছে। তো সেটআপটা ওকে করব, সেটআপটা শুধু ক্লিক করলে আগের তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল যা কিছু আছে সবগুলো আমাদের সামনে ওপেন হবে, সেটাতে আমরা লিঙ্ক করে দিব। আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো, আগের টিন সার্টিফিকেট নাম্বার তো আমার জানি আসছে না, সবকিছু ওকে তো, সবকিছু ওকে রয়েছে। তো বাইরের কোফাল ভালো, এই কারণে আসলে মনিটাইজেশন চালু করছে নাকি। সত্যি কোফাল ভালো। একটা কৌশল সবাই জানান যে কিভাবে কাজ করলে ভিডিও ভাইরাল করতে পারবে, মনিটাইজেশন চালু করতে পারবে, একটা কৌশল সবার উদ্দেশ্যে একটু বলেন। কৌশলটা হলো এটাই, আপনি ছোট ছোট ভিডিও ছাড়বেন, আর ডুইট ভিডিও করলে যেগুলো আপনার বড় বড় আইডি তাদের ভিডিওগুলো আপনি ডুইট করবেন, আর বেশি বেশি আপনার বড় বড় আইডিগুলোর ভিতরে কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। তাদের আইডিগুলোর ভিতরে যত বেশি কমেন্টস করবেন তত আপনার ফলোয়ার অর্জন হবে, তত আপনার ভিডিও ভাইরাল হবে। আচ্ছা, এখন আপনার সাইফুলের ভিডিও দেখেন,
ইনশাআল্লাহ। না আসেন দেখ বলা লাগবে না হলে চলবে, কাজ করে দিব না। আইডি দুইটা নি তিনটাই আমার এখানে ইনশাআল্লাহ ফলোয়ার্সের তালিকায় আছে, ফলো করে রাখছেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তার ইউটিউব চ্যানেলও আপনার ইনশাআল্লাহ আমার করা আছে, এগুলো আমি দেখি। আর আপনার ভিডিও অলরেডি আমি ডুইট করছি, অনেকগুলো আছে উপরে। আচ্ছা ভিডিও ডুইট করছেন। তো যাই হোক ভাই, ভিডিও দেখে এর জন্য আসছে, আগের বারও আসছিল, এখনো আসছে। তো এখন আমরা সেটআপের উপর ক্লিক করতেছি, স্টিম অ্যাড মনিটাইজেশন যেটা রয়েছে এই সেটআপটার উপর ক্লিক করতেছি। দেখা যাক, এখানে ক্লিক করলাম। তো বাংলাতে আমার কাছে একটু বেদিশা লাগে, এটা একটু ক্লিয়ার করি। যদি ইংলিশ হতো, দেখা যাচ্ছে আমি যতগুলো আবেদন করছি সবগুলো ইংলিশ ছিল, শুধুমাত্র এই রাজু ভাই এটা সেট আপ করতে আসে এখানে বাংলা পাচ্ছি। কারণ হচ্ছে যারা ইংলিশে সবসময় কাজ করে বাংলা হলে একটু ব্যতিক্রম হয়ে যায়। তো যাক, তারপর আমরা এখানে ক্লিক করতেছি, অ্যাড টুলস রয়েছে, অ্যাড টুলসের উপর এখানে ক্লিক করলাম। আশা করতেছি তার যে ব্যাংক লিঙ্কটা রয়েছে আগের, সেটা চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এটা ওকে হয়ে গেছে, এটা আগের যে ব্যাংক লিঙ্কটা রয়েছে সেটা ওকে হয়ে গেছে। মানে আগে যে আমরা আবেদন করছি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট নাম্বার, অ্যাড দেখা যাচ্ছে যে ট্যাক্স ইনফরমেশন যে আবেদনগুলো করছিলাম সবগুলোর সাথে এটা অ্যাড হয়ে গেছে। এবার দেখেন এখানে ইন রিভিউতে আছে আপনার ইন স্টিম অ্যাড, যেটা এটা ইন রিভিউতে আছে। ইন স্টিম অ্যাড এটা এখনও মনিটাইজেশনটা চালু হয় নাই। আমি আপনাকে প্রথমে বলছি, এখনও বলতেছি, অ্যাডস অন রিলসে মনিটাইজেশন মানে ক্লিক করলে সেট আপ করলে সাথে সাথে ডলার জমা হয়, কিন্তু ইন স্টিম অ্যাড মনিটাইজেশন আবেদন করলে সময় নেয়। এটা রিভিউতে থাকে, ফেসবুকে আপনার ভিডিওগুলো চেক করবে আপনার ভিডিও সব ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন যায় ফেসবুকে আপনার মনিটাইজেশনটা অন করবে। এটা হচ্ছে ইন স্টিম অ্যাড মনিটাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর রিলসের হচ্ছে যে রিলসের সেট আপ আসছে, আবেদন করে দিচ্ছেন, ডলার জমা হইতেছে। কথা বুঝছেন? এটা নিয়ে টেনশন করবেন না। আপনি শুধু আইডিতে আসবেন, আসার পর এইখানে দেখবেন যে ইন রিভিউ যেটা আছে এটা যতদিন থাকবে ততদিন আপনি মনিটাইজেশন পান নাই, এটা নিয়ে এইভাবে দেখাবে। এখানে ক্লিক করলে এইভাবে দেখাবে। আর যখন আপনি মনিটাইজেশন পাই যাবেন, ইনস্টিমেট মনিটাইজেশন যখন চালু হবে তখন রিলসে ক্লিক করলে যেরকম এখানে ডলার টলার 0 শো হচ্ছে, এইভাবে আপনাকে ডলার আইকনগুলো দেখাবে যদি মনিটাইজেশন আপনি পাই যান। আশা করি বুঝতে পারছেন, পরে আবার টেনশন করবেন। ভাই এখানে টাকা মানে ডলারটা কিসের মাধ্যমে আসে? এখানে ডলারটা আসবে ভিডিও 1 মিনিটের উপরে হওয়া লাগবে। 1 মিনিটের উপরে? হ্যাঁ। আর রিলসের ভিডিও হচ্ছে যে 1 মিনিটের নিচে খাড়াখড়ি ভিডিও। এই খাড়াখড়ি ভিডিও যেগুলো বানাই আমরা, এগুলো হচ্ছে রিলসের ভিডিও। আর এইভাবে ভিডিও যেগুলো বানাই এগুলো হচ্ছে ইনস্টিম অ্যাডের ভিডিও। এটা 3 মিনিটের উপরেও বলে, আবার 1 মিনিটের উপরেও বলা যায়। 1 মিনিটের উপরে হইলেও আপনার এই অ্যাডগুলো আসবে, 3 মিনিটের উপরে হইলেও অ্যাডগুলো একটু বেশি আসে। তো আপনার 3 মিনিটের ভিডিও যখন দিবেন তখন আপনি মোবাইল ফোনটাকে আমরা এইভাবে ধরি, অনেক সময় ভিডিও বানাই না, এই ভিডিওগুলো হচ্ছে ইনস্টিম অ্যাডের ভিডিও। 3 মিনিটের ভিডিওটা আমি কি রিলসে ছাড়বো না ইয়েতে ছাড়বো? এখানে সরাসরি ছাড়বেন আপনি। ভাই দেখেন এখন নিয়ম কারণ জানে না, মনিটাইজেশন পাই গেছে কোন মিজে যাব, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে বড় যে ভিডিওগুলো আসবে, এই রে ভাই আমরা তো সেটিংও ঠিক করলেন না। এখানে নিচে দিয়ে একটা লেখা আসছে বাইরে, এখানে 90 সেকেন্ডের উপরে কোনো ভিডিও আপলোড হইতো না। দেখেন আমি আবার যাচ্ছি, এখানে নিচে দেখেন একটা লেখা আসছে, আপনি 90 সেকেন্ডের কম দৈর্ঘ্যের ভিডিওগুলো রিল হিসাবে আপনি শেয়ার করতে পারবেন, বড় কোনো ভিডিও আপনি দিতে পারবেন না। এখানে সেটিংগুলো ওকে করা লাগে। তো ভাই সেটিংটাও ঠিক করে দিতেছি। আপনি ইচ্ছে করলে এতদিন বড় ভিডিও দিতে পারতেন না, কথা বুঝছেন? সেটিংটা অফ হয়ে রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে এডিটের উপর আমি ক্লিক করতেছি। এখানে আমি জাস্ট এখানে ফোর্স তৈরি করুন, এখানে রয়েছে সেটিং রয়েছে, এখানে পাশে এই সেটিংটার উপর ক্লিক করতেছি। যাদের 90 সেকেন্ডের উপরে ভিডিও দেখা যাচ্ছে আপনারা দিতে পারেন না, তারা অবশ্যই এই সেটিংটা করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে 90 সেকেন্ডের কম দৈর্ঘ্য যেটা রয়েছে এখানে ক্লিক করি। জাস্ট এরপরে এখানে উপরে এখানে 3টা সেটিং আছে, আমি এই সেটিংগুলো একটু দেখাই। যদি উপরে টিকমার্কটা অন থাকে তাহলে যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। আর যদি শুধুমাত্র রিলসের মধ্যে যদি টিকমার্কটা থাকে, এতক্ষণ পর্যন্ত মাঝখানে আসিল, টিকমার্কটা যদি মাঝখানে থাকে তাহলে আপনি শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনার টিকমার্কটা যদি উপরে থাকে, এই যে টিকমার্কটা উপরে দিলাম, এখন আপনি যে কোনো ভিডিও আপনি ছাড়তে পারবেন। সেটিংটা আমি ওকে করে দিলাম। আর এই সেটিংটার জন্য দেখা যাচ্ছে ভাই আবার শুরু করতে পারে, কান্নাকাটি শুরু করতে পারে, বলা যায় না যে ভিডিও কেন আপলোড হচ্ছে না, এই সমস্যাটা হইতে পারে, যাতে জানে না বা আমি জানলাম বিষয়টা আমি ঠিক করে দিলাম। অনেকে কমেন্ট করে ভাই আমাদের তো 90 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড হচ্ছে না, তো তাদের জন্য এই সেটিংটা খুবই প্রযোজ্য। আশা করি দেখি কাজটা শিখিয়ে ফেলতে পারলেন। তো যাক, আপনার ফলোয়ার রেস কেমন একটু দেখি, আমাদেরকে কিছু টিপস দেন এবার। ভিডিও ভাইরাল টাইলার করার বাইরে কী অবস্থা, ফেস টেজের কী অবস্থা। তো এখানে দেখেন তার এখানে মোটামুটি তো অনেকটা রিচ রয়েছে ভাই। এখানে রিচ আছে তার 8,73,000, 8,73,000 রিচ রয়েছে। এমনকি ভিউ আসছে 7,14,000, 7,14,000 ভিউ আসছে লাস্ট 28 দিনে। ফলোয়ার বাড়ছে 6,300 লাস্ট 28 দিনে। মোটামুটি তার এগুলো ভাইরাল রয়েছে না, মোটামুটি অনেকটা ভাইরাল রয়েছে। তো কাজ করে যান, আশা করতেছি যদি কাজ করেন ঠকতেন না। কাজ করলে অবশ্যই লাইভের ভিতরে দেখাতে পারি, অবশ্যই দেখেন, সমস্যা নাই। আপনি দেখান, আমি না দেখি যে কোন সমস্যাটায় আছেন, একটু দেখি, দেখলেই তো কাজটা সমাধান করা যায়। আর যদি না দেখি তাহলে তো
রিলসের মধ্যে আসছে, যেমন আমার এই ভিডিওগুলো বারবার আসছে টিক মার্ক দেওয়ার জন্য, পিন করে উপরে রাখার জন্য। আমি করি নাই, কিন্তু কালকে পরশুদিন করছি। আচ্ছা 9,62,000 তার পিন করা ভিডিও, একটার মধ্যে ভিউ আসছে আরো নিচে আছে 9,62,000, আরেকটার মধ্যে ভিউ আসছে 1,35,000। এখানে আরেকটার মধ্যে ভিউ আসছে, এটা ছোট ভিডিও, এটা পিন করার দরকার নেই। নিচে তার মানে আপনার ভাইরাল ভিডিও আছে, নিচে ভাইরাল ভিডিও আছে। ভাই কে আবার কল দিতেছে? আচ্ছা যাক, ভাইরাল ভিডিও আছে, যাক মিলিয়ন ভিউ আছে, না হলে সেট আপ মনিটাইজেশন এত কিছু ফান না, অনেক ভাইরাল পেয়েছে, 1,68,000 ভিউ আছে এটার মধ্যে। তো যাই হোক, এটা হচ্ছে যে ফিন্ড হচ্ছে যে করে এই কারণে, দেখা যাচ্ছে যে যাদের বেশি ভাইরাল হয় ভিডিও, তো ভাইরাল ভিডিওগুলো প্রতিনিয়ত সবাই নজরে আনার জন্য একদম শুরুতে ফিন করে রাখে। ফিন করে রাখা মানে হচ্ছে যে এগুলো সবার উপরে থাকা ভিডিও ফিন করে দিচ্ছেন না, আমি কাটি দিই, ওইটা তুলে দিবেন, সমস্যা না। এগুলো হচ্ছে মানে সবার উপরে থাকে, এটা ফিন করে রাখা, ফিন মানে সবার উপরে, মানে আপনি এটা ফিন মেরে রাখছেন, বারবার দিচ্ছি ফিন করার জন্য বলতেছে। যাও ফিন করে রাখছেন মানে ভাইরাল যে ভিডিওগুলো আছে এগুলো ফিন করছেন, এগুলো সবার উপরে থাকবে, কেউ আপনার এখানে ঢুকলে সে এগুলা দেখতে পাবে, কথা বুঝছেন না, সে এগুলা তাদের নজরে আসবে। তার কিছু জানার আছে কিনা একটু বলেন, আর কিছু জানার আছে কিনা? যাক এখন ভুলে গেছে, আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম। আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে রাজু ভাই খুব একটা ভয়ের মধ্যে আছে, ভাইও ছিল, ওনার এখান থেকে ডলার শুধু কাটে নিচ্ছে। অনেকে এই টেনশনটার মধ্যে রয়েছেন যে ভাই এত কষ্ট করে মনিটাইজেশন পাইলাম, ডলার জমা হচ্ছে, প্রত্যেকদিন কেন ডলার নিয়ে যাচ্ছে, এই কথা বলছিলেন না, এই টেনশনটাই তো তখন করছিলেন। রাতের ঘুম নষ্ট হয়ে গেছে হুজুর নাকি, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, ডলার কেন কাটে নিচ্ছে। একটা কথা ক্লিয়ার করতেছি, এখানে $46.13 রয়েছে, এখন এখান থেকে ডলার কাটি নেই কেন, এইখানে আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছি, এগুলা নেই না, মানে এই সেন্টগুলো 97-98 হলে কেটে নিয়ে যায়। এইখানে লাস্ট 28 দিনের ডলার দেখাবে, 28 দিন আগে যে ডলারগুলো আপনার এখানে ইনকাম হয়েছিল এগুলো এখান থেকে মাইনাস হবে, মানে প্রত্যেক দিন মাইনাস হবে। আবার যদি 28 দিন আগে যে টাকা জমা হয়েছিল বা ডলারগুলো জমা হয়েছিল তার চাইতে বেশি টাকা যদি রানিং দিনে যদি জমা হয় তাহলে এখানে প্লাস হয়ে যাবে, কথাটা বুঝছেন না? মানে এখানে শুধুমাত্র 28 দিনের টাকা জমা থাকবে, 28 দিন আগে যে টাকাটা আপনি এখানে আর্ন করছিলেন এটা প্রত্যেক দিন মাইনাস হতে থাকবে, ওইখানে চলে যাবে। এখানে দেখেন 17 থেকে 23 তারিখ, আগামীকালকে যখন এটা 18 তারিখে যাব তখন কিন্তু এখান থেকে আরো মাইনাস হইব, যদি আজকে ইনকাম না হয়, আজকে ইনকাম যদি আরো বেশি হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে। মানে 28 দিনের টাকা শুধুমাত্র এখানে জমা থাকবে, এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা করতেছেন, টাকা কোথাও যাচ্ছে না, একটা সেন্টও কোথাও যাচ্ছে না, সব টাকা এখানে আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর বিজনেস সুট যেটা আছে এখানে দেখাইলাম, টাকা প্রসেসে আছে, প্রত্যেক মাসের ডলারগুলো প্রসেসে পড়ে যাবে। বলেন ভাই, ওই যে আমার ভিডিওতে কোনো ইস্যু আছে নাকি একটু চেক করে দেন। আচ্ছা ভাইয়ের ভিডিওতে কোনো ইস্যু টিস্যু আছে কিনা একটু চেক করার লাগে বলতেছে, দেখি একটু চেক করে দেখি কোনো ইস্যু টিস্যু আছে কিনা। ক্রিয়েটিভ আমরা এখানে যাচ্ছি, দেখি একটু চেক করে দেখি, পেজ রিকমেন্ডেশন যেগুলো রয়েছে এগুলার মধ্যে এটা থাকে, পোস্ট পরিচালনা করুন, জাস্ট আমরা সবগুলোর মধ্যে দেখি এখানে পেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে আমরা এটা একটু দেখি, পেজ অ্যাক্সেস, পেজ সুপারিশ, আমরা পেজ সুপারিশ যেটা রয়েছে এটা বাংলা না, কোনো সমস্যা নেই ভাই, একদম ওকে। পেজ রিকমেন্ডেশন এটা ইংলিশে, আর বাংলা হচ্ছে পেজের সুপারিশ। যাও, এটা নতুন জানলাম, আমি বাংলা ইউজ করি না। পেজের সুপারিশ কেন ইস্যু আছে কিনা বা মনিটাইজেশনের সমস্যা আছে কিনা এটা এখানে চেক করা লাগে। তো এখানে দেখেন কোনো ইস্যু আছে, কোনো ইস্যু নেই। যদি ইস্যু থাকে স্টারটা কাটা দেখবেন, স্টারগুলো কাটা থাকবে, স্টারগুলো ওকে আছে মানে কোনো সমস্যা নেই। আর এখান দিয়ে নট লেখা থাকবে, নট পেজ রিকমেন্ডেশন থাকবে, এটা ওকে আছে, যাতে স্টারটা কাটা নাই, স্টারটা কাটা মানে পেজ ভিডিও ভাইরাল হবে না, রিকমেন্ডেশনে যাবে না, সাজেস্টেন্টে যাবে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।